আমার ক্ষেত্রে তো সেটা হয়নি ভাইয়া। আমার ক্ষেত্রে আমি বলবো আলহামদুলিল্লাহ বিয়ের পরে মানে আমার কাজের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করেছে। আমার মানে আগে বাবা মা বা ফ্যামিলির কাছ থেকে সাপোর্ট পেতাম, এখন ইনলজের কাছ থেকেও সাপোর্ট পাচ্ছি। এবং ভিউয়ের কথাটা বললে আই থিঙ্ক ভিউ হচ্ছে একটা মানে মানুষ কত দেখছে সেটার একটা মেজারমেন্ট। ভিউ দিয়ে যদি আমরা কোয়ালিটি বিচার করি সেটা আসলে হবে না। মানে একজন আর্টিস্টের তো ফাইনাল এটাই থাকে যে সিনেমায় নিজেকে দেখবে। সো অবশ্যই ভালো কোনো সিনেমার সাথে যুক্ত হওয়ার ইচ্ছা আছে। কী সিনেমা, কোন সিনেমা, কো আর্টিস্টকে, এইসব আসলে যখন ফাইনালি অ্যানাউন্স করা হবে তখন আপনাদের জানাতে পারবো। কী ধরনের চরিত্র আপনি পছন্দ করেন? আই থিঙ্ক গল্পে যেখানে আমার চরিত্রের এক ধরনের গুরুত্ব আছে, যেখানে আমার অ্যাক্টিং করার জায়গা আছে, সেখানেই আমি অ্যাক্টিং করব। সামনে তো মা দিবস, একটু যদি কিছু বলতেন। সবসময় বলেছি আমার মা আসলে আমার সবথেকে বড় ইন্সপিরেশন। এবং ছোটোবেলা থেকেই মা আমাকে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সবগুলোতেই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। এবং অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও আমার মা আমাকে সবথেকে বেশি সাপোর্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। সো আমি আসলে আমার মায়ের কাছে কৃতজ্ঞ। সিনেমাতে যারা মায়ের চরিত্রে অভিনয় করতো, আপনার কাকে সবচেয়ে ভালো লাগে? অনেকেই আছে আসলে, কারণ মানে শুধু সিনেমা না, ইনফ্যাক্ট আমাদের নাটকেও অনেকে আছে। আর যেহেতু আমি এখনও আসলে সেভাবে করে সিনেমায় যাইনি, নাটকে আসলে যাদের সাথে কাজ করি তাদের সাথে অনেকের সাথেই আমার খুবই ভালো একটা বন্ডিং আছে। যেরকম সাবিরি আলম, মনিরা মিঠু, সবার সাথেই খুব ভালো একটা সম্পর্ক আছে। ওনারা আমাকে অনেক ভালোভাবে গাইড করেন এবং আমার গার্ডিয়ানের মতো কাজ করেন। মাকে আসলে যেটা বলতে চাই সেটা মায়ের সাথেই ডিরেক্টলি বলবো, তবে এতটুকু বলতে চাই মায়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমার জন্য এত কিছু করার জন্য। আসলে মানে মায়ের গুরুত্ব আই থিঙ্ক আমাদের সবার জীবনে মায়ের গুরুত্বটা অতুলনীয় এবং সবসময় ছিল এবং থাকবে। এই ব্যাপারে এখনও আমি আসলে জানি না, এটা ডিরেক্টর কাজল আরিফিন আমি বলতে পারবেন। না, আমি আসলে এটার সাথে অ্যাগ্রি করতে পারছি না। অনেক ভালো ভালো স্ক্রিপ্টের কাজ হচ্ছে এবং ডিফারেন্ট গল্পে কাজ হচ্ছে, যেগুলো হয়তো আগে মানে এখন অনেক ডিফারেন্ট